দিয়েছেন যে কিভাবে তোমরা ইসলাম পালন করবে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা আজ একত্রিত হয়েছি, যারা আছি বাপেরা সব কবরে বসিয়ে গেছে, ভাইরা বোনেরা মায়েরা সব কবর বসিয়ে গেছে। তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আল্লাহর দরবারে দোয়া চাইবো। দোয়া চাইতে গেলে তো ইসালে সওয়াব করব, সওয়াব যে পাঠাবো সেই সওয়াব পাঠাতে গেলে কিছু তো সওয়াব লাগবে। খবর নিয়ে দেখতে যাও, আমার আল্লাহ পাক হুজুর পাকের জিকিরকে সবচেয়ে বড় জিকির করে দিয়েছে। নামাজের জিকির, রোজার জিকির, হজের জিকির, তাকওয়ার জিকির, তাহারাতের জিকির, ফেরেশতার জিকির, ফেরেশতার জিকির, জান্নাতের জিকির, কিয়ামতের জিকির, জাহান্নামের জিকির, যত রকমের জিকির আছে, যত রকমের আলোচনা আছে, সবচেয়ে বড় আলোচনা আমার আল্লাহ রাসূলুল্লাহর আলোচনা করে দিয়েছে। তাই আমি আজকে ঠিক করেছি, আজ আমরা বসে বসে আল্লাহর সুন্নাত পালন করব, নবী নবী করব, আল্লাহ বদলাতে সওয়াব দেবে। এই বদলার সওয়াব নিয়ে আল্লাহ পাকের দরবারে মুর্দাদের জন্য দোয়া চাইবো। সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে, সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে। যারা 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 দুনিয়া থেকে চলে গেছে তারা নিজের কবরের আযাব নিজে নিজে maaf করাতে পারবে না, নিজের আযাবকে নিজে নিজে maaf করাতে পারবে না। কিন্তু জিন্দারা যদি তাদের জন্য দোয়া চায়, আমার আল্লাহ কবরের আযাব maaf করে দেয়, আল্লাহ কবরের আযাব maaf করে দেয়। আজকে নবী নবী করে একত্রিত হয়ে আল্লাহ দেবের হাত তুলে দোয়া চাইবো। দোয়া যদি কবুল হয় ইনশাআল্লাহ কবরের আযাব আমার আল্লাহ maaf করে দেবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আজ আমরা আল্লাহর সুন্নাত পালন করে নবীর জিকির করব, নবীর সুন্নাত পালন করে আল্লাহর জিকির করব, আল্লাহর রাসূলের জিকির করব। এই মুসলমানের ছেলেরা, নবীর জিকির করলে আল্লাহ খুশি হয়ে যায়। আরে বাবা, আমি বলছি বারবার, নবীর জিকির করব, আল্লাহর জিকির করব, আল্লাহর জিকির করব, নবীর জিকির করব। এই যে বারবার বলছি, আমার আল্লাহ পাক কোরআন শরীফে সারহাতান বর্ণনা করেছে যে আমার নবীর জিকির করলো সে প্রকৃতপক্ষে আল্লাহর জিকির করলো। ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, তাই দিলের মধ্যে কোনো সংকোচ রাখবে না, দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবে না। আমার আল্লাহ নিজে নবীর ইজাজত দিয়ে দিয়েছে, আল্লাহ নিজে নবীর জিকিরের ইজাজত দিয়ে দিয়েছে। আর আমার আল্লাহ চায় বান্দারা নবীর জিকির করো, আমার আল্লাহ চায় বান্দারা নবীর জিকির করো। এজন্যই তো আমার আল্লাহ কোরআন শরীফে হুকুম দিয়েছে, হুকুম দেওয়ার আগে খবর দিয়েছে। কোরআন শরীফ আল্লাহ হুকুম দিয়েছে, যে জায়গায় হুকুম দিয়েছে ঠিক হুকুম দেওয়ার আগে আল্লাহ খবর দিয়েছে। কি খবর দিয়েছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শোনো শোনো, তোমরা জানোনি জেনে নাও, আমি আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে মুস্তাফার জিকির করি, মুস্তাফার উপরে দরুদ পড়ি, নবীর জিকির করে। এ বান্দা, তোমরা দুনিয়ায় এসেছো, তোমরা কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো, তোমরাও নবীর জিকির করো। পরিষ্কার সোজা সাপটা ভাষায় আমার আল্লাহ খবর দিয়ে বলছে, আসমানে নবী নবী হয়, দুনিয়াতেও তোমরা নবী নবী করো। বুঝছেন? আল্লাহ নিজে বলছে যে আমি নবী নবী করি, তোমরাও নবী নবী করো। আমি নবীর উপরে দরুদ পড়ি, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। আসমানে নবী নবী হয়, জমিনেও নবী নবী করো। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক নবীর জিকিরকে বড় করে দিয়েছে। যখন কোনো জিকির ছিল না, আমার আল্লাহ পাক নবীর জিকির করেছে। যখন কোনো জিকির ছিল না, আমার আল্লাহ পাক যখন একা ছিলেন, যার আদি নাই অন্ত নাই, শুরু নাই শেষ নাই, যাতে পাক বেনিয়াত আমার রব্বুল আলামিন আল্লাহ, আমার আল্লাহ একা ছিলেন, কিছুই ছিল না, না নবী ছিল, না নূর ছিল, না মালাইকা ছিল, না ফেরেশতা ছিল, কিছুই ছিল না। আমার আল্লাহ একা ছিলেন। কিভাবে আমার আল্লাহ কিছু তৈরি করলেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ বলছেন, ইজা আরাদা শাইয়ান, যখন আমি কিছু জিনিসের ইরাদা করি, কিছু জিনিসের চাহাত করি, কিছু জিনিস তৈরি করার ইচ্ছা করি, আমি বলি কুন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে যায়। যখন কাফ আর নুন এক হয় রে, কিছুই ছিল না, কাফ আর নুন যখন এক হয়ে গেল,
আল্লাহ যখন কুদরতি ভাবে বলে দিলেন কুন, কুন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন তৈরি হয়ে গেল। এখন প্রশ্ন, কোন জিনিসটা আল্লাহ প্রথম তৈরি করলেন? ইজা আরাদা শাইআন, এই আয়াতের মধ্যে আছে কোন জিনিস আল্লাহ তৈরি করলেন। ইজা আরাদা শাইআন, আমার আল্লাহ বলে যে জিনিসটা আমি ইরাদা করি, কোন বলি। ইরাদা, ইরাদা কাকে বলে? ইরাদা চাওয়াকে বলে, চাওয়া চাহাতকে বলে, চাহাত মহব্বতকে বলে, মহব্বত ভালোবাসাকে বলে। আল্লাহ যে জিনিসটাকে সবচেয়ে বেশি পছন্দ করে সেই জিনিসটাকে প্রথম তৈরি করেছে। আপনাদের জীবনের একটা সেরা চাওয়া আছে, সেটাকে আপনি চান। আপনার জীবনের সেরা একটা চাওয়া আছে, সেটাকে আপনি চান। আমার আল্লাহ চাহাতের মধ্যে সবচেয়ে বড় চাওয়া আমার আল্লাহ কোন বলতে ওই চাওয়া তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? হাবিবুল্লাহ বলছে আউওয়ালা মা খালাকাল্লাহু নূরে, সকলের আগে আমার আল্লাহ আমার নূরকে তৈরি করলেন। যখনই আমার আল্লাহ কোন বললেন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ নূর তৈরি হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। যখনই হুজুর তৈরি হয়ে গেলেন, হুজুর তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর বললেন আলহামদুলিল্লাহ। যারা বলে আল্লাহর হামদ করলেন, প্রশংসা করলেন। এই শুনছেন? তার আগে আল্লাহর কে প্রশংসা? কেউ তো নেই, কে প্রশংসা করবে? আমার আল্লাহ তো একা, আমার আল্লাহ একা, কেউ নেই, কে প্রশংসা করবে? যখনই আমার আল্লাহ হুজুরকে তৈরি করলেন, হুজুর আল্লাহর প্রশংসা করে বললেন আলহামদুলিল্লাহ। যখনই হুজুর আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আল্লাহ শুধু আল্লাহ ছিল, কেউ গুণগান গাই না তো, কেউ প্রশংসা করে না তো। যখনই হুজুর প্রশংসা করলেন মাহমুদ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। প্রথম প্রশংসা হুজুর করতে হুজুর হয়ে আল্লাহ হয়ে গেলেন মাহমুদ। কি হয়ে গেলেন? যেমন আল্লাহ রহমান, রহিম, গফুর, গফফার, মাহমুদ হয়ে গেলেন। কেউ প্রশংসা করে না তো, প্রশংসা করলে তো যার প্রশংসা করা হয় মাহমুদ। হুজুর প্রশংসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ মাহমুদ। প্রথম আল্লাহর জিকির হুজুর করলেন। কে করলেন? হুজুর। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যখন হুজুর পাক আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ মাহমুদ হয়ে গেলেন। আল্লাহ মাহমুদ হয়ে খুদ মাহমুদ মাখলুকের প্রশংসা করলেন। খুদ মাহমুদ মাখলুকের প্রশংসা করলেন। যখনই প্রশংসা করলেন, প্রশংসা করার সঙ্গে সঙ্গে হুজুর আমার মুহাম্মদ হয়ে গেলেন। মাহমুদ মানে যার প্রশংসা করা হয়, মুহাম্মদ মানে যার অনেক বেশি প্রশংসা করা হয়। মাহমুদে প্রশংসা আর মুহাম্মাদে অনেক বেশি প্রশংসা। প্রশংসা বেশি কোনটাই? মাহমুদে না মুহাম্মাদে? যদি বলে মুহাম্মাদে। কেন? কারণ হুজুর মাখলুক খালেকের প্রশংসা করেছে, মাহমুদ হয়েছে। খালেক নিজে খুদ মাহমুদ মাখলুকের প্রশংসা করেছে, মুহাম্মদ হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওই হুজুরের জিকির আরম্ভ হয়ে গেল, ওই হুজুরের জিকির আরম্ভ হয়ে গেল। তার আগেও কথা আছে, তার আগেও কথা আছে, কিন্তু ও মাথায় ঢুকবে না। আপনাদের মাথায় ঢুকছে? আমার আল্লাহ পাক একটু বলবো, শুনবেন, যেন মনে করেন না যে এইখানে প্রশংসা শুরু হলো। না না, এর আগেও আছে। কারণ আল্লাহ যখন বলছেন, আমি যখন কিছু তৈরি করতে চাই আমি কি বলি? কুন ফায়াকুন। আমি শুধু বলি হো যাও, এই হয়ে যাও। যদি কিছুই না থাকে তাহলে কাকে আল্লাহ বলছে হয়ে যাও? এই শুনছেন আপনারা? যদি কিছুই না থাকে তাহলে আল্লাহ হতে বলছে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? নিশ্চয় কিছু একটা আছে যাকে বলছে হয়ে যাও। আমি বুঝাতে পারছি আপনাদের? যদি কিছুই না থাকে তাহলে কাকে বলছে হয়ে যাও? হুজুর ছিলেন পর্দায়। হুজুর ছিলেন কোথায় বলে? পর্দায়। আল্লাহ ইরাদা করলেন এবার জাহির করে। আল্লাহ বললেন কোন, হুজুর জাহির হয়ে গেলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এক ধরনের। আরেক ধরনের আমি আপনাদের বলছি, এলেমে তো আল্লাহর এলেমে ছিল না আমার মাহবুব হবে, আমার হাবিব হবে, আমি কোন বলবো, আমার রাসূল পয়দা হবে। এটা আল্লাহর এলেমে ছিল না? আল্লাহ জানেন না? জানেন না?
ছিলনি কিছুই, আল্লাহ একা ছিলেন, কিন্তু আল্লাহ তো জানতেন সবকিছু। জোরে হবে না সুবহানাল্লাহ? যে আমার মাহবুব হবে আমি মুহাম্মদ বলবো, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, অনেক কবিরের কথা, অনেক কবিরের কথা, এই কথা সব কথা সব জায়গায় বলা যায় না, তবে এটুকু আমি আপনাদের বলে দিয়ে যাই। আল্লাহ কোন বললেন হাবিবুল্লাহ তৈরি হয়ে গেলেন, হাবিবুল্লাহ তৈরি হয়ে মালিকের প্রশংসা করলেন, মালিক মখলুকের প্রশংসা করলেন, মখলুক মালিকের প্রশংসা করার সঙ্গে সঙ্গে খালেক মাহমুদ হয়ে গেলেন, আর খালেক মাহমুদ হয়ে মখলুকের প্রশংসা করার সঙ্গে সঙ্গে হুজুর মুহাম্মদ হয়ে গেলেন। সেই প্রশংসা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির শুরু হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। আমার আল্লাহ আরশের উপরে রেখে দিলেন, হুজুরের নূরকে আরশের উপরে রেখে দিলেন। হুজুর ওখান থেকে আমার আল্লাহ জিকির করতেন, আমার আল্লাহ হুজুরের কথা বলতেন। হে মুসলমানের ছেলেরা, জিকির শুরু হয়ে গেল। হে মুসলমানের ছেলেরা, জিকির শুরু হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। কিছুই ছিল না, আমার আল্লাহ রূহ তৈরি করলেন। যখন রূহ তৈরি করলেন, রূহ তৈরি করার পরেতে আমার আল্লাহ পাকের প্রশংসা হুজুর পাক করলেন, আমার আল্লাহ পাকের প্রশংসা হুজুর করলেন। আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সবাই চুপ করে বসছিল। হুজুরি প্রথম বলেছিলেন, ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি হচ্ছেন আমাদের রব্বুল আলামিন। কিছুই তৈরি হয়নি, রূহ। আদম আলাইহিস সালামের মাটি সব আলাদা আলাদা, আদম আলাইহিস সালামের মাটি আলাদা আলাদা, খুমির তৈরি হয়নি, কায়া তৈরি হওয়ার জন্য পানি বাতুল বাত খাক আলাদা আলাদা, সব আলাদা আলাদা। হে নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে, কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে, আলামে আরওয়াতে তিনটে ওয়াদা হয়েছিল, আলামে আরওয়াতে তিনটে ওথ হয়েছিল, সেরেমনি তিনটে ওয়াদা হয়েছিল। হে মুসলমানের ছেলেরা, প্রথম ওয়াদা তাওহীদের ওয়াদা হয়েছিল, আল্লাহ পাকের একত্ববাদের ওয়াদা হয়েছিল। আল্লাহ বললেন, আমি কি তোমাদের রব নয়? তখন সবাই বলেছিল, আপনি হচ্ছেন আমাদের রব। এক নম্বর ওয়াদা উরফে আমে সবাইকে এক জায়গায় করা হলো। দ্বিতীয় নম্বর ওত নেওয়া হলো, দ্বিতীয় নম্বর ওত নেওয়া হলো। বলো বলো, তোমরা কি আমার একত্ববাদের প্রচার করবে? একত্ববাদের প্রচার করবে? সব নবীরা বলল, হ্যাঁ হ্যাঁ আমরা প্রচার করব, আমরা প্রচার করব। আর তৃতীয় নম্বর, আল্লাহ আলামে আরওয়াতে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়ে নিলেন, এ আমার নবীদের রূহেরা, বলো বলো, তোমাদের জামানাতে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে যায়, তোমরা নবুয়ত ছেড়ে দিয়ে আমার রাসূলুল্লাহর কাজে মাদাত করবে, আমার রাসূলুল্লাহর কাজে মাদাত করবে। বলার সঙ্গে সঙ্গে আলামে আরওয়াতে কিছুই তৈরি হয়নি, রূহ ওই রূহের মাকামে আল্লাহ পাক যখন ওয়াদা করালেন, সব নবীরা বলল, যদি আমাদের জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আমরা নবুয়ত ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর গোলামি করব। এরা হবে না সুবহানাল্লাহ? বুঝছেন? কিছুই নেই, আদম আলাইহিস সালাম এখন খুমির তৈরি হয়নি, রূহের মাকামে আল্লাহ, কোরআন শরীফে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছে, রূহের মাকামে আল্লাহ পাক ওয়াদা করালেন। বলো, যদি তোমাদের জামানাতে নবী এসে যায়, আমার মুহাম্মদুর, ধরো মুসা আলাইহিস সালাম দুনিয়ায় এসেছে, এক এক সময় নবী ছিল না, ছিল না, মুসা আলাইহিস সালাম নবী, হারুন আলাইহিস সালাম নবী, আবার ওনার শ্বশুর হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, ওনার শ্বশুরের নাম ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম নবী। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ নবী, ইসমাইল জাবিউল্লাহ নবী, হযরতে ইসহাক নবী, হযরতে লূত আলাইহিস সালাম নবী। এক সময় দেখা হয়েছে একে অপরের সাথে, বাপ ছেলে। এক ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, কথা ঠিক না বল? তারপরে আদম আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী। তার নবীর সঙ্গে দেখা হয়েছে না হয়নি? নবীর জামানায় নবী এসেছে, নবীর জামানায় রাসূল এসেছে, নবুয়ত আল্লাহ দিয়েছে, আবার রিসালাতও পাঠিয়েছে, নবীও এসেছে, রাসূল এসেছে। কিন্তু আল্লাহ ওয়াদা করাচ্ছে যে যদি আমার নবী চলে আসে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে আসে, বলো তোমরা নবুয়ত ছেড়ে দেবে, দিয়ে আমার রাসূলুল্লাহর কলমা পড়ে রাসূলুল্লাহর পেছনে পেছনে ঘুরবে? বলো, বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমরা ওয়াদা করছি, যদি আমাদের জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আমরা নবুয়ত ছেড়ে দিয়ে আপনার হাবিবকে মেনে, হাবিবের কলমা পড়ে, হাবিবুল্লাহর পেছন ধরে, হাবিবুল্লাহ হুজুর পাকে সাথ দিয়ে, হুজুর যে পথে নিয়ে যাবে আমরা হুজুরের সাথে সাথে সেই পথে যাব।
নবীর জিকির কোথায় হচ্ছে? আলামে আরওয়াহ। শুধু জিকির নয়, বাতর ওয়াদা হচ্ছে নবীর ব্যাপারে, বাতর আলোচনা হচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই যে ওয়াদা হলো, এই যে ওয়াদা হলো, আমার আল্লাহ বলল আমি সাক্ষী করে দিলাম। আল্লাহ সুবহানাকুম, প্রথম যে আমাদের কাছে আল্লাহ ওয়াদা নিয়েছিল, আমরা যে ওয়াদা করেছি, আল্লাহ আমাদের প্রশ্ন করেছিল, আল্লাহ সুবহানাকুম আমি কি তোমাদের রব নয়? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা সাইয়্যিদনা। রাসূলুল্লাহর কথা শুনে, রাসূলুল্লাহ শুনে আমরা বলেছি যে হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। ক্বালু বালা সাইয়্যিদনা, এই যে ক্বালু বালা সাইয়্যিদনা বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলাম। আল্লাহ বললেন দুই রকম রিওয়ায়াত এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার আল্লাহ ফেরেশতাদের করে সাক্ষী করলেন, ফেরেশতাদের করে সাক্ষী করলেন। অন্য রিওয়ায়াতে এসেছে জমিন আসমানকে আল্লাহ সাক্ষী করে ফেললেন, জমিন আসমানকে সাক্ষী করে ফেললেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ ওয়াদা করালেন, আল্লাহ ওয়াদা করালেন প্রথম ওয়াদাতে ফেরেশতাদের করে জমিন আসমানকে সাক্ষী করলেন। দ্বিতীয় ওয়াদা দিন প্রচারের ওয়াদা, নবুয়াতের এলানের পরে নবুয়াতের কাজ করার ওয়াদাতে আল্লাহ সেই জামানার আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাক সাক্ষী করলেন, সেই জামানার সাদিকিনদের করে সত্যবাদীদের করে সাক্ষী করলেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জামানার সচ্চা উম্মত যারা হবে, সচ্চা বান্দা যারা হবে, এক কথায় আল্লাহর ওলিদের করে আল্লাহ সাক্ষী করলেন। কিয়ামত ওলিদের করে থেকে বলবে, বলো বলো তোমাদের জামানায় নবীরা, বলো বলো তোমাদের জামানায় নবীরা ঠিকঠাক দিন প্রচার করেছে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রচার করেছে নাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করেছে নাকি? এর উম্মত উম্মতিরা, এতে কে সাক্ষী হলো? এতে সেই জামানার নবীর উম্মতরা, নেক উম্মতরা সাক্ষী হয়ে গেল। তৃতীয় নম্বর, যখন নবীকে মানার পালা এলো, যখন নবীর জিকিরের ব্যাপার চলে এলো, নবীকে মানার যখন পালা এলো, আল্লাহ বললেন এতে ফেরেশতা সাক্ষী হবে না, নবীরা সাক্ষী হবে না, অন্য রূহেরা সাক্ষী হবে না, আরশে আজিম সাক্ষী হবে না, আরশে মুআল্লা সাক্ষী হবে না, অন্য কোন সৃষ্টি সাক্ষী হবে না। নবী যদি তোমাদের জামানায় এসে যায়, নবীকে তোমরা মেনে নেবে, এই ওয়াদা তোমরা করছো, এই ওয়াদাতে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। যারা হবে না সুবহানাল্লাহ। শুধু জিকিরই করছে না, আল্লাহ সাক্ষী হচ্ছে। দেখো নবীর জিকিরে, নবীর কথাতে আমি আল্লাহ নিজে সাক্ষী হলাম। একবার জোরে বলেন সুবহান। তখন কিছুই তৈরি হয়নি, মানুষ তৈরি হয়নি, আদমের রূহের মাকামে মুস্তাফা মুস্তাফা হচ্ছে। একবার জোরে বলেন। আচ্ছা জোরে হবে না। আর আমরা যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, কেন মানলাম? নবীর মেনে নিওয়াতে, নবীর কথা শুনে শুনে আমাদের রূহগুলো বলল হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা আগিয়ে নিয়ে যায়। আদম শফিউল্লাহ যখন দুনিয়াতে এলেন, আদম শফিউল্লাহকে আমার আল্লাহ পাক যখন উজুদে নিয়ে এলেন, আদম শফিউল্লাহকে যখন উজুদে নিয়ে এলেন, আমার আল্লাহ আদম শফিউল্লাহর ভিতরে নূর দিয়ে দিলেন, আমার আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। রূহ দিবার পরেতে আদম শফিউল্লাহ রূহ ছিটকে বেরিয়ে চলে আসে, ভিতরে থাকতে পারে না। রূহ তো আল্লাহ নৈকট্যে ছিল, আর ভিতরে অন্ধকার মাটি, দুনিয়ার মাটিরে আল্লাহ তৈরি করেছে। এই নবীর উম্মতিরা, ওই সময়তে আদম আলাইহিস সালামের রূহকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই রূহ কি ব্যাপার, কি ব্যাপার, কেন তুমি বেরিয়ে চলে এলে? আল্লাহ ভিতরে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, ওই অন্ধকারে কি করে থাকবো? আমার আল্লাহ এই সময়তে হাবিবুল্লাহর ওই নূরে মুহাম্মাদি, যেটাকে আল্লাহ প্রথম তৈরি করেছিলেন, ওই নূরে মুহাম্মাদিকে নিয়ে হযরতে আদম শফিউল্লাহর পেশানির উপরে দিয়ে দিলেন। হুজুরের কপালের উপরে মুবারক পেশানিতে যখন নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন, আল্লাহ পাক রূহকে ঢুকিয়ে বললেন উপর দিকে তাকাও। রূহ উপর দিকে উঠে তাকিয়ে দেখে যে নূরে মুহাম্মাদি জ্বলছে। রূহ ভিতরে নূরে মুহাম্মাদির আশিক হয়ে গেলে, নূরে মুহাম্মাদির আশিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হযরত আদম শফিউল্লাহ উজুদে চলে এলেন, কথা বলতে আরম্ভ করলেন, হ্যাকচু বললেন, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন। আমার আল্লাহ কিছু কিছু নাম শিখিয়ে দিলেন, সেই নামগুলোকে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দিলেন। আল্লাহ পাক নতুন সৃষ্টি মানুষকে তৈরি করলেন। আদম শফিউল্লাহ বলে আমি পয়দা হয়ে, আদম শফিউল্লাহ বলে আমি পয়দা হয়ে মাথাটা তুলে দেখি, পয়দা হয়ে উপর দিকে তাকিয়ে দেখি আরশে আজিমের উপরে লেখা আছে, আরশে কুরসিতে লেখা আছে, আরশের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পয়দা করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম
উপর দিকে তাকিয়েই দেখে আদম সাফিউল্লাহ দেখে আমার রাসূলুল্লাহর নাম লেখা আছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে দিলেন, ঘোরাঘুরি করে, আল্লাহ হুকুম দিলেন লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ হুকুম দিয়ে গাছের কাছে যাবেন, গাছের ফল খেয়ে, সব ঘটনা জানেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে যায়। আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও। এদিকে আদম সাফিউল্লাহ দুনিয়ায় এলেন, কিছু কম বেশি 400 বছর ধরে কান্নাকাটি করলেন। 400 বছর পরে কান্নাকাটি করার পরেতে হযরত আদম সাফিউল্লাহ আল্লাহ পাকের দরবারে আরজু করলেন, তামান্না করলেন, ওসিলা দিলেন ওসিলা, জারিয়া দিলেন জারিয়া। আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ পাক আপনার নামের সাথে যার নাম আছে, আপনার প্রিয়, আপনার মাহবুব, আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলাতে আমার খাতাকে maaf করে দেন, আমার লজ্জাকে maaf করে দেন। এর উম্মত উম্মতিরা 400 বছরের কান্নাকাটি হুজুর পাকের নাম নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, বলো বলো তুমি আমার এই মাহবুবের নাম জানলে কি করে, আমার এই মাহবুবের নাম জানলে কি করে, আমার বন্ধুর নাম জানলে কি করে? ওই সময়তে আদম সাফিউল্লাহ ওই সময়তে বলতে আরম্ভ করে, আল্লাহ আমি তো আপনার জান্নাতের দরজায় দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের পাতায় পাতায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরশে আজিমে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরশে কুরসিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুরসির পায়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মনে মনে ছিল যে নাম আল্লাহর নামের সাথে আছে, যে নাম আল্লাহর নামের সাথে লেগে আছে, নিশ্চয়ই আল্লাহর মাহবুব হবে, নিশ্চয়ই আল্লাহর বন্ধু হবে। এই খেয়াল করে আপনার নামের সাথে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলাতে দোয়া চাইলাম। আমার আল্লাহ বলে, এ আদম তুমি এমন একটা নাম দিয়ে আমার কাছে ওসিলা দিয়েছো, আমার কাছে বলেছো, আমি আল্লাহ পাক এ নামকে রদ করব না, এ নামকে রদ করব না। যাও চলে যাও মুহাম্মদ হাবিবুল্লাহর ওসিলাতে আদম তোমাকে আমি আল্লাহ maaf করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? হচ্ছে জিকির জিকির। হযরত আদম সাফিউল্লাহ হুজুর ছেলেকে শীস আলাইহিস সালামকে বলছেন, বেটা আমি জান্নাতে, আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেছে যে জান্নাতে আমি এমন একটা দরজা দেখিনি যে দরজাতে লেখা নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, সব দরজাতে লেখা আছে। এখন হুজুর পাক উজুদে আসেনি, দুনিয়ায় এখনো উজুদে আসেনি, কিন্তু আদম আলাইহিস সালামের আগেতেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে ঘোষণা করে দিয়েছে। কাজ এখনো শুরু হয়নি, কিন্তু ঘোষণা হয়ে গেছে যে উনি সমস্ত মাখলুকের আগে হুজুরকে আল্লাহ নবী ঘোষণা করেছে, আর সব নবীর আগে নবীকে আল্লাহ পাক ঘোষণা করেছে, নবী বলে ঘোষণা করেছে, আর সব নবীর শেষে আখিরি নবী করে দুনিয়া আল্লাহ পাঠিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই পর্যন্তই শেষ নয়। আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে সাইফায়ে আদম পাঠালেন, সাইফায়ে আদম পাঠালেন, সাইফায়ে আদম পাঠালেন, আসমানি কিতাব পাঠালেন, সেই কিতাবেও নবীর নাম লেখা আছে। এরকম করে আমার আল্লাহ ওই নবীর নামকে আল্লাহ পাক হুজুর পাকের নামকে প্রচার করতে আরম্ভ করলেন। আদম সাফিউল্লাহ ছেলেরা জানতো, হযরত আদম সাফিউল্লাহকে নিজে উনাকে জিজ্ঞাসা করা হতো, আপনার কুনিয়াত কি আছে, আপনার কুনিয়াত কি আছে? আদম সাফিউল্লাহ বলতো, আমার কুনিয়াত হচ্ছে আমি আবু আহমদ, আমি হচ্ছে মুহাম্মাদের বাবা। আমাকে বলে কে তোমার কুনিয়াত কি? আমি ইবনে ইউসুফ। আপনি আপনার বাপের নাম বলবেন, আপনি কিন্তু আদম আলাইহিস সালামের বাপ আছে? আরে কথা বলেন, আদম আলাইহিস সালাম আব্বা জান আছে, আদম আলাইহিস সালাম আম্মা জান আছে? আদম আলাইহিস সালাম তো দুনিয়ার বাপ, মানুষের সমস্ত সব্বাই আমার ব্যবসা বড় হবে। কেউ মিটিং করে মেয়ের বিয়েটা কি করে দেবো, কেউ মিটিং করে কি করে ঘরটা তৈরি করা হবে, কেউ মিটিং করে যে ছেলেপুলের কিভাবে মানুষ হবে। আমরা মিটিং করতে বসেছি কি করে আমরা আল্লাহর জান্নাতে যাব, কি করে আল্লাহ পাকের পুলসিরাত পার হব, কি করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব, কি করে আমরা রাসূলুল্লাহর শাফায়াত পাবো, কি করে আমরা আল্লাহর দিদার পাবো। কথা ঠিক না বলে? আমরা এই মিটিং এর যে মূল আলোচনা ওটা দুটোর উপরে কায়েম রাখি, সেটা হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন হাদিস। আল্লাহর বাণী কোরআন, রাসূলের বাণী হাদিস। আল্লাহর কথা কোরআন, নবীর কথা
কিতাবুল্লাহ কার? আল্লাহর। আর সুন্নাত রাসূলুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহ মানে হুজুর পাকের সুন্নাত, হুজুর পাকের আলোচনা, হুজুরের এক কথাই জিকিরে খুদা আর জিকিরে মুস্তাফা। আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করার জন্য আমরা একত্রিত হয়েছি। আল্লাহর জিকির শুনলে লোক খুশি হয়, কিন্তু নবীর জিকির বললেই মনটা কারো খারাপ হয়ে যায়। আসে না নবীর জিকির, কিন্তু জানেই নেই নবীর জিকির করা আল্লাহর সুন্নাত, আর আল্লাহর জিকির করা নবীর সুন্নাত। আল্লাহ নবীর জিকির করে, নবী আল্লাহর জিকির করে। কুরআন শরীফে আল্লাহ বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব তুমি বলো কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। যখন আল্লাহ নিজের জিকির করালেন আল্লাহ বলে কুলু, যখন আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছে কুল হুয়াল্লাহ, হাবিব তুমি বলো। কিন্তু যখন নবীর জিকির হলো আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু। তাহলে এখানে কুল ব্যবহার করছেন যখন নিজের জিকির এলো আল্লাহ বলে হাবিব তুমি করো, আর যখন নবীর জিকির আল্লাহ বলে আমি করি। একবার জোরে বলেন। আমরা বসে বসে যদি আল্লাহর জিকির করি সুন্নত আদায় হবে কার? রাসূলুল্লাহ। আল্লাহর যদি জিকির করি সুন্নত আদায় হবে কার? রাসূলুল্লাহ। আর যদি নবীর জিকির করি সুন্নত আদায় হবে কার? জোরে বলেন কার? কারণ নবী আল্লাহ আল্লাহ করে আর আল্লাহ নবী নবী করে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমরা আল্লাহর জিকির করব, নবীরও জিকির করব, আল্লাহর সুন্নাত পালন করব, নবীরও সুন্নাত পালন করব। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কলেমা এর মধ্যে ভাগ আছে। এর মধ্যে একটা টুকরা আছে আল্লাহর কালেমা, কার? আর একটা টুকরা আছে বান্দার কালেমা। আল্লাহর কালেমা কি, বান্দার কালেমা কি? কালেমা কালেমা, আর আল্লাহর কালেমা বান্দার কালেমা। অনেকে হয়তো প্রথম শুনলেন, কথা ঠিক না বলেন যে আল্লাহর কালেমা, বান্দার কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহর কালেমা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল, আল্লাহ আল্লাহ রাসূল, প্রথম কে বলেছে? আরে কথা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রাসূল প্রথম কে বলেছে? তাহলে হুজুরকে প্রথম নবী কে মেনেছে? হুজুরের প্রথম রাসূল হুজুরকে কে মেনেছে? নবুয়াত হুজুরকে কে দিয়েছে? রিসালাত হুজুরকে কে দিয়েছে? আজমাত হুজুরকে কে দিয়েছে? রিফুয়াত হুজুরকে কে দিয়েছে? বুলান্দি হুজুরকে কে দিয়েছে? মারতাবা হুজুরকে কে দিয়েছে? মর্যাদা হুজুরকে কে দিয়েছে? আল্লাহই প্রথমে নবীকে নবী বলেছে। তাই আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার, আর রবের মালিকের কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে আল্লাহর সুন্নাত পালন করব, নবীর। আমরা আহলে সুন্নাতুল জামাত। আমরা কি বলেন? আহলে সুন্নাতুল জামাত। আমরা আল্লাহর রাসূলেরই জিকির করি। আমরা শুধু আল্লাহ আল্লাহ করি আর শুধু নবী নবী করি। আমরা আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর জিকির করি, নবীরও জিকির করি। কারণ আমরা ইসলামকে 100 বছর, 150 বছর, 50 বছর, 30 বছর পাইনি, 1400 বছর ইসলাম আমাদের মুরব্বীরা সব বলে দিয়ে গেছে কি করতে হবে। কথা ঠিক না ভুল বলে? ইসলাম নতুন ধর্ম নয়, ইসলাম 1400 বছর হাবিবুল্লাহ আমাদের করে দান করেছেন। আমাদের মুরব্বীরা বলে দিয়েছেন যে কিভাবে